আমার ওজন যখন 86 কেজি ছিল তখন ওজন কমানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আসলে কোনো নিয়ম ফলো করিনি আর কি। আসলে চেষ্টা করেছি, নিয়ম ফলো করিনি। এর মানে ছিল আসলে আমি কোনো খাবার দাবার কন্ট্রোল করিনি। যখন যা খেতে মন চেয়েছে আমি খেয়েছি, ভাজা পোড়া, তারপর হচ্ছে যে সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, হাবিজাবি। আবার অ্যাট এ টাইম আমি হাঁটাহাঁটি করেছি, দৌড়াদৌড়ি করেছি, কিন্তু ফল পাচ্ছিলাম না। আমি এভাবে 3 মাস কন্টিনিউ করার পর যখন আমি ওয়েট স্কেলে ওজন মাপতে গিয়েছি তখন দেখছি যে আমার ওজন 1 কেজিও কমেনি। এক পর্যায়ে আসলে হাল ছেড়ে দেওয়ার উপক্রম। এত হাঁটাহাঁটি করছি, এত কষ্ট করছি, ওজন কমছে না। যখন ওয়েট স্কেলে গিয়ে ওজন মাপতে দেই বারবার হতাশ হই। আসলে তখন আমি একটু মানে নলেজ গ্যাদার করার চেষ্টা করছিলাম বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন এই রিলেটেড যারা টিউটোরিয়াল তৈরি করেন তাদের টিউটোরিয়াল ভিডিও দেখার চেষ্টা করছিলাম। মানে আমি রিয়েলাইজ করার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি আমি ব্যায়াম করছি, হাঁটাহাঁটি করছি, মাঝে মাঝে মানে দৌড়াদৌড়ি করছি, বাট ওজন কমছে না, ব্যাপারটা কী? বাট আমি স্টাডি করার পর্যায়ে আসলে আমি স্টাডি করার পর যেটা রিয়েলাইজ করতে পেরেছি, ওজন কমাতে চাইলে শুধু হাঁটাহাঁটি কিংবা দৌড়াদৌড়ি অথবা এনি টাইপ অফ এক্সারসাইজ যথেষ্ট নয়। ওজন কমাতে চাইলে অবশ্যই একটি ভালো ও জীবনযাপন পদ্ধতি ফলো করা দরকার, একটি ভালো লাইফস্টাইল প্রয়োজন। এর জন্য হচ্ছে যে লাইফস্টাইলের অংশ হিসেবে প্রসেস ফুড বর্জন করা, অর্থাৎ আজেবাজে খাবার বর্জন করা, এর পরিবর্তে ন্যাচারাল ফুড ইনটেক করতে হয়। এবং ব্যায়াম করার ক্ষেত্রেও কিছু বিশেষ কৌশল আছে, যেমন শুরুতেই যদি আমি হিট এক্সারসাইজ, যেটা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং আমরা বলে থাকি, তো হিট এক্সারসাইজ করলে প্রথম দিকে আসলে একটু সমস্যা হতে পারে, বিশেষ করে আমাদের ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকে। তাই শুরুর দিকে যদি আমরা একটু স্লো মোশন এক্সারসাইজ, অর্থাৎ হাঁটাহাঁটির মতো এক্সারসাইজ যদি আমরা শুরু করতে পারি, অবশ্যই আমাদের খাবারটা এট এ টাইম ভালো খাবার গ্রহণ করার জন্য মানে চেষ্টা করতে হবে। বিশেষ করে ভাজা পোড়া, সফট ড্রিঙ্কস, অর্থাৎ প্রসেস ফুড যদি আমি খাই এবং অ্যাট এ টাইম যদি আমি এক্সারসাইজ করি, অনেস্টলি স্পিকিং আমি কিন্তু ওই অবস্থায় কোনো ফল পাইনি। এবং আপনারাও যে ফল পাবেন এটি মনে করার কোনো রিজন নেই কিন্তু। তাই ওজন কমাতে চাইলে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে। সেটি হবে অবশ্যই আপনার মানে সেটি হতে হবে আপনার রিয়েলাইজেশন থেকে, এবং আপনি এটি শুরু করবেন প্রথমত হচ্ছে যে বাজে খাবারগুলোকে অ্যাভয়েড করে তার পরিবর্তে আপনি গুড ফুড, ন্যাচারাল ফুড, আনপ্রসেসড ফুড খাবেন এবং আপনি নিয়মিত সকালবেলা হাঁটাহাঁটি করেন। এভাবে 3-4 মাস হাঁটাহাঁটি করার পর আপনি একটা দৃশ্যমান ফলাফল দেখতে পাবেন, একটা দৃশ্যমান চেঞ্জ আপনি দেখতে পারবেন।